নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে কেএফসি স্টাইলের চিকেন পপকর্নের রেসিপি। এটা আমরা কেএফসিতে গিয়ে কত টাকা দিয়ে কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর এই জিনিসটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর এটা বাড়িতে বানালে কি হবে, এটা কেএফসির থেকে খেতে কোনো অংশে কম হয় না। তো বাড়িতে থাকা 2-4টে উপকরণ দিয়েই এটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর দেখো জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো চলো দেখাই আমি এটা কিভাবে বানিয়েছি। এটা বানানোর জন্যে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্যে 2 চামচ আমি টক দই নিলাম। আর টক দইটাকে একটু ফেটিয়ে নিলাম। তো দইটা একটু ঘন ছিল বলে ওতে সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু দইটা পাতলা করে নিলাম। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে সমস্ত জিনিসগুলো ভালো করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখানে চিকেনটা দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা খুব ছোট ছোট করে পিস করতে হবে। আমরা যেমন চিকেন পকোড়া খেয়ে থাকি তার থেকেও ছোট পিস হবে। নিয়ে এটা 15 মিনিটের জন্য আমি ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এদিকে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এমনি নুন 1/2 চামচ, বিট লবণ 1 চামচ, মসুর পাউডার 1 চামচ, চাট মশলা 1/2 চামচ, অরিগ্যানো 1 চামচ, আর নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো 2 চামচ, আর 1 টুকরো দারচিনি, আর টেস্ট অনুসারে একটু চিনি দিয়েছি 1 চামচের মতো। আচ্ছা, এই সমস্ত জিনিসগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম, নিয়ে রাখলাম। আর এখানে বাটির মধ্যে 1 চামচ নিয়েছি আদা রসুনের পেস্ট, 2 চামচ সাদা তেল, একটা ডিম ফেটিয়ে নিলাম, আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা 2 চামচের মতো নিয়ে নিলাম, আর কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম 2 চামচ। তো আমি এখানে যতটা চিকেন নিয়েছি ওই 200 গ্রামের মতো, সেই অনুযায়ী আমি সব মশলাগুলো নিয়েছি। এবারে তোমরা তোমাদের চিকেন যদি বেশি বা কম হয় সেই অনুযায়ী মশলাটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবারে ওই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল দইয়ের মধ্যে, তার মধ্যেই এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও 15 মিনিটের মতো এটা ম্যারিনেট হবে। আর এদিকে চিকেনের ওপরে কোট করার জন্য আমি নিয়েছি ময়দা। তাতে নিয়ে নিলাম অল্প একটু নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর ওই যে মশলাটা বানিয়েছিলাম ওটাও 1 চামচ নিয়ে নিলাম, আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে সমস্ত জিনিসগুলো মিশিয়ে নিতে হবে। তো সমস্ত জিনিসগুলো মিশিয়ে নেবার পরে যে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা মোটামুটি আধ ঘন্টার মতো হয়ে গেছে ম্যারিনেশনটা। তো এবারে ও থেকে ওই গায়ের গ্রেভিটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিতে হবে। নিয়ে খুব হালকা হাতে চিকেনের ওপরে এই ময়দার কোটটা করতে হবে, চেপে চেপে নয়, হালকা হাতে এটাকে করে নিতে হবে যেরকমভাবে দেখাচ্ছি। তো আমার সমস্ত চিকেনের ওপরে কোট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস জেলে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। দিয়ে তেলটা যখন খুব গরম হয়ে গেল তখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দিয়ে ওর মধ্যে একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিলাম। দেবার পরে উল্টে পাল্টে যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি এটাকে তুলে নিলাম। মানে একটা ব্যাচ ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার একটা ব্যাচ ভাজার জন্য দিয়ে দিলাম। এরকমভাবে আমি সমস্তগুলো ভেজে নিলাম। আর এটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, কেএফসির থেকে কোনো অংশে খেতে কম হয় না, এত সুন্দর খেতে হয়। তো এখানে আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম। আমার পুরো কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন রেডি হয়ে গেল। আর কতটা জুসি হয়েছে জিনিসটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো ভিতরটা। তোমরা অবশ্যই বানাবে। এখনের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো।